দু এক কথা আপনাদের সম্মুখে মানে একটা বড় হাদিস আমাদের সম্মুখে ছোট্ট করে উপস্থাপন করে তুলে ধরব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদের নববীতে বসেছিলেন, ভালো করে শুনবেন। মসজিদে নববীতে বসেছিলেন, বসে থাকতে থাকতে দয়ার নবী রাহমাতাল লিল আলামিন তিনি একটু হাসলেন, একটু মুচকি হাসলেন। হাসার পর সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হাসলেন কেন? আপনি হাসলেন কেন? সাহাবারা জিজ্ঞাসা করার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এইমাত্র ফারিস্তা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমাকে জানিয়ে গেলেন যে মক্কার কুফফার কুরাইশ আমি রাসূলুল্লাহ আমাকে মার্ডার করার জন্য, আমি রাসূলুল্লাহ আমাকে কতল করার জন্য, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জানে মেরে দেবার জন্য মক্কার কুফফার কুরাইশরা আমি রাসূলুল্লাহ আমার বিরুদ্ধে একটা গোপনে গোপনে দল তৈরি করেছেন। ফারিস্তা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে জানিয়েছেন যে সমস্ত ব্যক্তি এই কঠিন বালা মুসিবতের সময় আমি রাসূলুল্লাহ আমার পাশে এসে দাঁড়াবে, দিন ইসলামকে টিকিয়ে রাখার জন্য আমাকে সাহায্য করবে, আমার পাশে এসে দাঁড়াবে, দান করবে, ওই সমস্ত ব্যক্তিদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিন ও আসমানের মতো বড় বড় জান্নাত দেবেন। চিন্তা করেন, কি দেবেন? জমিন ও আসমানের মতো বড় বড় জান্নাত দেবেন। ফারিস্তা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মাত্র আমাকে জানিয়ে গেলেন। এই কথাটা শোনার পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরম্ভ করে সমস্ত সাহাবী যারা ছিলেন সমস্ত সাহাবীরা সকলেই চলে গেলেন। যে যার বাড়িতে চলে গেলেন, চলে গিয়ে যে যেমনভাবে পারলেন সামর্থ্য হিসেবে যার যেমন সামর্থ্য ছিল, কেউ বা নিজের পুরলি সামগ্রী থেকে বা বাড়িতে যে যেমনভাবে সামর্থ্য ছিল সমস্ত দান সামগ্রী, টাকা পয়সা থেকে ঘটি বাটি আরও অন্যান্য দান সামগ্রী নিয়ে এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রাখতে লাগলেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত খুশি হতে লাগলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আমরা প্রথম খলিফা বলে জানি, সেই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তেনার বাড়িতে যা কিছু ছিল পেরেছেন একটা পুডলির মধ্যে সব কিছুকে নিয়ে মাথায় তিনি সেটাকে নিয়ে আসতে লাগলেন বোঝাই করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে যখন নিয়ে আসা হলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন তিনি রেখে দিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আনা পুডলিটিকে খুলে খুলে দেখতে লাগলেন এবং দেখার শেষে বললেন, হযরতে আবু বকর, তুমি তো দেখতে পাচ্ছি সমস্ত কিছু নিয়ে চলে এসছো, তাহলে তুমি তোমার মানে দিন ইসলামকে টিকিয়ে রাখার জন্য তুমি তো সমস্ত কিছু দান করে দিয়েছো, তোমার বাড়িতে যা কিছু ছিল তুমি তো সমস্ত কিছুই নিয়ে চলে এসেছো, তাহলে আবু বকর তোমার বাড়িতে তুমি কি রেখে এলে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা, যাকে আমরা চিনি প্রথম খলিফা বলে, সেই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি আমার বাড়িতে আল্লাহ ও আল্লাহর রসুলকে রেখে এসেছি। বলুন সুবহানাল্লাহ, কত বড় কথা দেখুন। তিনি কি বললেন? আমি আমার বাড়িতে আল্লাহ ও আল্লাহর রসুলকে রেখে এসেছি। তিনি তেনার বাড়ি থেকে সমস্ত কিছু নিয়ে চলে এলেন। এদিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত দান সামগ্রী পেয়ে অত্যন্ত খুশি মনে সাহাবীদের জন্য দোয়া করতে লাগলেন, অত্যন্ত খুশি হয়েছিলেন। পরক্ষণেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ গেল দূরের এক সাহাবীর দিকে, যে সাহাবী বসে বসে ঝরঝর করে কান্নার মতো অবস্থায়, যে সাহাবী বসে কন্দনরত অবস্থায় থাকার মতো তেনার আবভাব দেখা গেল। অর্থাৎ সাহাবী যেন অত্যন্ত মন খারাপ করে বসে আছে, যেন তিনি কাঁদু কাঁদু এই রকম অবস্থা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সাহাবীকে বললেন, সাহাবী তোমার মন খারাপ কেন? তুমি এইরকমভাবে এক জায়গায় বসে আছো কেন মন খারাপ করে? সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সমস্ত সাহাবীরা যে যেমন পেরেছে দিন ইসলামকে টিকিয়ে রাখার জন্য, দিন ইসলামকে টিকিয়ে রাখার জন্য আপনার পাশে দাঁড়িয়েছে, দান করেছে আপনাকে, কিন্তু আমি আপনার এমন এক গরিব, এমন এক অসহায় সাহাবী যে আমি সাহাবী আমার এক টুকরে পরনে কাপড় ছাড়া আর কিছু নাই। ভালো করে শোনেন, সেই সাহাবীর এক টুকরে পরনে কাপড় ছাড়া কিছু নাই। সাহাবী বললেন, আমি যদি এই সাহাবী আপনার সাহাবী এই পরনের কাপড়ের টুকরোটা খুলে দিই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উলঙ্গ হয়ে যাব, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি উলঙ্গ হয়ে যাব, আমি বিব্রস্ত ল্যাংটা হয়ে যাব। তাই আমি দিন ইসলামকে টিকিয়ে রাখার জন্য আপনাকে সাহায্য করতে না পারায়, দান করতে না পারায় আমি বড় ব্যথিত, আমার বড় অনুতপ্ত আমি হতে লাগিয়েছি এবং আমার বড় ব্যথা লাগছে, যার জন্য আমি থাকতে পারছি না, আমার বুকের ভিতরটা যেন ফেটে যায়, এই ধরনের অবস্থা। পরক্ষণে সাহাবী কিছুক্ষণ পরে রুমি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আপনি যদি একবার আমাকে অনুমতি দেন তাহলে আমি আমার একটু বাসার দিক থেকে ঘুরে আসি।
বাসা বলতে সাহাবীর নিজস্ব কোনো বাসা নেই। কিতাবের আবু দাউদের হাদিসের মধ্যে এসেছে যে সাহাবী একটা ঝুপড়ির কাছে গেলেন, একটা কুঠিরের কাছে গেলেন, ছুটে ছুটে চলে গেলেন, একটা কুঠিরের কাছে গিয়ে ডাক দিলেন বাসির বলে। বাসির বলে ডাক দিতে 7 থেকে 8 বছরের, আবু দাউদের সহিহ হাদিসের মধ্যে এসছে, 7 থেকে 8 বছরের একটা ফুটফুটে ছেলে বেরিয়ে এসে বললেন, আব্বাজান আপনার চোখে পানি কেন, আপনি কাঁদেন কেন? আমার তো মা নেই, আপনি আমার আব্বা, আপনি আমার মা। প্রতিদিন আমাকে এসে জড়িয়ে ধরে কত আদর করেন, কত ভালোবাসেন, আমাকে জড়িয়ে ধরে চুমু খেতে থাকেন, আমাকে চুম্বন করেন, কত খুশিতে থাকেন। তো আব্বাজান আজকে আপনার চোখে পানি কেন? এমন কি ঘটনা ঘটলো আজকে আপনি এত কন্দনরত অবস্থায়, এত অশ্রুসিক্ত অবস্থায় আছেন? এই রকম অবস্থা আজকে আপনার কেন? সাহাবী সঙ্গে সঙ্গে বললেন, আমি তোমার এমন এক গরিব পিতা, এমন এক গরিব বাবা, এমন এক দয়ার নবী রহমাতাল লিল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন এক গরিব সাহাবী যে দিন ইসলামকে টিকিয়ে রাখার জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান করার জন্য তেনার পাশে দাঁড়াতে বলেছেন, দান করতে বলেছেন, কিন্তু আমি সেটা পারিনি বলে আমার নিচের বড় ব্যথা লাগছে। তাই তুমি আমার ছেলে বাসির, তোমার সাথে আমি শেষবারের মতো দেখা করতে এসেছি। আমি নিজে ঠিক করেছি আমি যুদ্ধের ময়দানে গিয়ে কাফেরদের বিরুদ্ধে আমি ইসলামকে টিকিয়ে রাখার জন্য লড়াই করব। অর্থাৎ আমি যুদ্ধের ময়দানে যেহেতু আমি যাব, তোমার জন্য বাপ ছেলের যে একটা হকের বিষয় রয়েছে, না জানি তোমার সাথে আমার সাথে শেষবারের মতো দেখা করতে এসেছি, এটাও হতে পারে, না জানি তোমার সাথে আমার সাথে আর দেখা হবে কি না। তো যুদ্ধে গিয়ে যদি আমি শহীদ হয়ে যাই, তোমার সাথে হয়তো আমার দেখা হবে না, তাই শেষবারের মতো তোমার সাথে আমি দেখা করতে এসেছি। আর যুদ্ধে গিয়ে যদি গাজী হয়ে যাই, হয়তো বা দেখা হতে পারে, তাই তুমি আমার ছেলে বাসির সেই হক আদায় করার জন্য আমি শেষবারের মতো তোমার সাথে দেখা করতে এসেছি। যদি আপনার ঘরের ছেলে হতো কি বলতো? বলতো, থাক আব্বাজান, অত দরদ দেখাতে হবে না। লুঙ্গির কোঁচরটা টেনে ধরে বলতো, থাক আব্বাজান আপনি যাবেন না, হাউমাউ করে কাঁদতো। আর আপনি সেই ছেলের মুখের দিকে তাকিয়ে আপনি আল্লাহর রাস্তায় নিজে অগ্রসর হওয়া থেকে বিরত থাকতেন। যেটা আজকে আমাদের অনেকের বিবি, বউ, বাচ্চা থেকে আরম্ভ করে পিতা মাতা, দুনিয়ার মোহ আমাদেরকে আল্লাহর রাস্তা থেকে আটকে রাখে, বিরত রেখে দেয়। যদি আপনার বা অন্য ব্যক্তির বিবিরা হতো কি বলতো? বলতো, অত ইসলামের দরদ দেখানোর দরকার কি? আপনি শুধু রয়েছেন মুসলমান, দুনিয়াতে আর কেউ মুসলমান নেই। অত ইসলাম দরদি দেখাতে হবে না, অত সুফি সাহেব আপনাকে সাজতে হবে না, অত হুজুর সাজতে হবে না, অত ইমানদার সাজতে হবে না, এই রকম কথা বলতো আপনাকে। কিন্তু সেই সাহাবী ছেলে কি বললো জানেন? সেই সাহাবী ছেলে বললেন, আব্বাজান আপনি আর দেরি করবেন না, যেহেতু আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এসেছেন, হয়তো তিনি আপনার অপেক্ষায় থাকবেন, বিয়াদবি হয়ে যাবে খুব দেরি হয়ে গেলে, অতএব আপনি আব্বাজান আর দেরি করবেন না। সাহাবী সঙ্গে সঙ্গে তার ছেলের সাথে কথা বলা শেষ করার পরে মদিনা থেকে মুনাওয়ারা ছুট দিয়ে বললেন, ইয়া লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলামকে টিকিয়ে রাখার জন্য দান করতে চাই, আমি ইসলামকে টিকিয়ে রাখার জন্য আপনার পাশে দাঁড়াতে চাই। তখন সাহাবীর মুখের দিকে তাকিয়ে দয়ার নবী রহমাতাল লিল আলামিন তিনি বললেন, সাহাবী তুমি কি দেবে? সাহাবী তুমি কি দেবে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি সাহাবী, আমার তো তেমন কিছুই নাই, আমার বাসস্থান নেই, আমার জমি জায়গা নেই, আমার বাড়ি ঘর দুয়ার নেই, এমনকি তার সাথে সাথে আমি সাহাবী, আমার এক টুকরো পরনে কাপড় ছাড়া আর কিছু নাই, যে কাপড়ের টুকরোটা আমি খুলে দিলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি উলঙ্গ ল্যাংটা হয়ে যাব। তাই আমি দিন ইসলামকে টিকিয়ে রাখার জন্য আমি আপনার সাহাবী খাতিরে, আমি আপনার সাহাবী হওয়ায় আমি নিজে দিন ইসলামকে টিকিয়ে রাখার জন্য দান করতে চাই। আমি সাহাবী হয়ে ঠিক করলাম, আমি আমার নিজের জীবনটাকে কিছু না দিতে পারলেও আমি আমার নিজের জীবনটাকে আল্লাহ রসুলের খাতাতে লিখিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আমার নিজের জীবনটাকে আল্লাহ রসুলের খাতায় দান করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। দেখুন, সেই সাহাবীর কাছে কিছু নেই, না আছে টাকা পয়সা, না আছে বাড়ি গাড়ি, যদিও তখন গাড়ি ছিল না, না আছে ধন দৌলত, না আছে তার আর্থিক অবস্থা ভালো মজবুত কোনো অর্থনৈতিক অবস্থা, কিন্তু সাহাবীর অন্তরে কি ছিল? ইসলামের প্রতি দরদ, ইসলামের প্রতি মোহাব্বত, ভালোবাসা ছিল। যে মোহাব্বত ভালোবাসার কারণে সেই সাহাবী কী করলেন? ইসলামের এই মোহাব্বত ভালোবাসায় আল্লাহর প্রেমে পাগল হয়ে গিয়ে যে নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় দান করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আপনাদেরকে জীবন দান করার কথা বলা হয় না। বহু আলেম উলামাগণ আপনাকে বিভিন্ন বক্তব্যের মাধ্যমে বোঝান আপনাদের যে আপনাদের জীবন দান করার কথা বলা হয়নি, শুধু বলা হয় আপনারা সঠিকভাবে ইবাদত করুন এবং ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় দান করুন। সেই সমস্ত সঠিক খাতগুলোতে আপনারা দান করুন এবং যে দানের মাধ্যমে দিন ইসলামের উপকার ঘটবে। কিন্তু
ধরুন একটা গায়ের কম থেকে কোনো একজন ব্যক্তি সনাতন ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, যেমন আমি একজন সনাতন ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমাদের সম্মুখে বক্তব্য রাখছি। সনাতন ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করাই দেখা গেল তার কেউ নেই, তার জমি জায়গা সহায় সম্পত্তি বলতে কিছু নেই। যেমন আমি একটা মুসলিম সনাতন ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমারও কেউ নেই, সহায় সম্পত্তি বলতে কিছু নেই। যারা এই ধরনের ব্যক্তি যারা আপনাদের কাছে সাহায্যের জন্য আবেদন করছে, আপনারা তাদেরকে কখনোই ফিরাতে পারেন না, কেন মুসলিমের একটা হক আছে আপনারা জানেন। ইসলাম জগতে আসার পর যদি সাহাবীদের কথা, তৎকালীন সময়ের কথা উল্লেখ করা হয়, দেখবেন এমনও বহু সাহাবী, বহু ঘটনা, বহু কিছু হাদিসের মধ্যে পাওয়া যায় যে যারা অন্য কোনো ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করতেন, ইহুদি থেকে যখন কলেমা পড়ে মুসলমান হতেন, তখন সাহাবীরা তাকে লুপে নেবার জন্য চেষ্টা করতেন, থাকতেন হাঁ করে তাকিয়ে যে কে কখন অন্য ইহুদি থেকে ইসলাম ধর্মে দীক্ষিত হবে, ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হবে, তার দেখভাল, তার দায়িত্বর ব্যবস্থা গ্রহণ করব। আজকে অনেকেই তা থেকে বিরত থাকি আমরা। কিন্তু এদিকে আমরা মুখে কি বলছি? দিনের দাওয়াত দিচ্ছি, কলেমার দাওয়াত দিচ্ছি, ইসলাম প্রচার করছি, ইসলামের দাওয়াত দিচ্ছি, কিন্তু কিসের দাওয়াত? যারা ইসলামে এসেছে তাদেরকেই তো আপনারা সঠিকভাবে, অনেকে আছেন সঠিকভাবে তাদেরকে তাদের হকটুকু দিতে চান না। তাদের হকটুকু যদি তাদেরকে ঠিকভাবে পৌঁছে দিতেন, তাহলে তাদেরকে আপনাদের কাছে কিন্তু যেতে হতো না, তাদেরকে কখনোই আপনাদের কাছে যেতে হতো না ভাই। বা তাদের হকটা তারা যখন আপনাদের কাছ থেকে গিয়ে নিতে যায়, তখনও তাদেরকে আপনারা অন্যরকমভাবে ইনসাল্ট করার চেষ্টা করেন। সনাতন ধর্ম থেকে বা অন্য কোনো ধর্ম থেকে ইসলাম ধর্মে যারা এসেছে, তাদেরকে যদি আপনারা, যারা মাদ্রাসায় পড়ছে, তাদেরকে যদি আপনারা দান করেন, এই দানের মাধ্যমে আপনারা সৎ গায়ে জারিয়া নেকি পাবেন। যে ব্যক্তিরা মাদ্রাসায় পড়াশোনা করছে, উচ্চশিক্ষিত আলেম হওয়ার জন্য, আপনারা দিনী আলেম হওয়ার জন্য বহু চেষ্টায়রত অবস্থায় আছেন। শুধু এই নয় যে মাদ্রাসায় পড়ে ফারাগাত হয়ে গেল, 8 বছর পড়লেও ফারাগাত হয়ে গেল, বুখারী মুসলিম পড়ে নিল হয়ে গেল, তা নয়। আরও উচ্চশিক্ষিত হওয়ার জন্য যখন পড়াশোনা সে অর্জন করছে, জ্ঞান অর্জন করার পথে রত আছে, কোনো মুসলিম বা অন্য কোনো ব্যক্তি, কোনো মুসলমান ভাই হোক না কেন, তখন যদি তারা আপনার কাছে সাহায্যের জন্য যায়, অবশ্যই তাদেরকে আপনারা সাহায্য করা উচিত। কেন? সে সমস্ত কিছু ছেড়ে ইসলামে এসেছে। এখন মুসলমান সমাজ তথা মুসলমান সমাজের মানুষ আপনারাই হলেন তার গার্জেন, আর আপনারা যদি তাদেরকে ফিরিয়ে দেন, তাহলে আপনার কি হবে? তাহলে তার মনটা কেমন লাগবে? আপনি নিজেই একটু ভেবে দেখুন। কুরআন মাজিদের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ও আম্মা সাইলা ফালা তানহার, তোমাদের দরবারে কেউ যখন যায়, সাহিল আবদার আবেদন করে, সে যেই হোক না কেন, মুসলিম, এতিম, মিসকিন, মসজিদ, মাদ্রাসা, যেখান থেকেই যাক না কেন, তোমরা তাদেরকে নিরাশ করে কিন্তু ফিরিয়ে দিও না। এটা আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ, এবং এটা মানা ফরজে আইন আমাদের প্রত্যেকের জন্য। আজকে যারা ইসলাম ধর্মে যে ব্যক্তির আলেম হতে সাহায্য করছে, যদি ইসলামকে টিকিয়ে রাখতে চাই, ইসলামকে টিকিয়ে রাখার জন্য যে হাদিসটা আপনাদের বললাম, ইসলামকে টিকিয়ে রাখা মানে শুধু নামাজ, রোজা, কলেমা পড়লেই কিন্তু ইসলাম টিকে থাকবে না। আমরা নামাজ পড়ি, রোজা করলে ইসলাম টিকে থাকবে, এইটা ঠিক নয়। এর সাথে সাথে ইসলামকে টিকিয়ে রাখতে গেলে মসজিদ, মাদ্রাসাগুলোকে টিকিয়ে রাখতে হবে। ইসলামকে টিকিয়ে রাখতে গেলে অবশ্যই যারা আলেম হচ্ছে, আলেম হওয়ার জন্য শিক্ষিত হয়ে জ্ঞানী আলেম হওয়ার জন্য যারা শিক্ষার পথে রত অবস্থায় আছে, তাদেরকে সাহায্য করা, তাদের পাশে দাঁড়ানো, যদি তাদের কেউ না থাকে, সেই সমস্ত ব্যক্তিদের সাহায্য করা, তাদেরকে দান করা। যদি তাদেরকে আপনি সাহায্য করেন, দান করেন, তাদের পাশে দাঁড়ান, অবশ্যই তারা একদিন ভালো আলেম হবে, এবং সেই ভালো আলেম হয়ে তাহলে তারা, সেই সমস্ত ব্যক্তিরা আপনাদেরকে কিন্তু সমাজে একটা খুঁটি হয়ে দাঁড়াতে পারবে। ইসলামকে টিকিয়ে রাখার জন্য তারা চেষ্টায় থাকবে। হয় কোনো মসজিদে পড়া ইমামতি করবে, কিংবা কোনো মাদ্রাসায় শিক্ষিত হয়ে মাদ্রাসায় কোনো মাস্টারি করবে, সে আরও 5টা আলেম তৈরি করবে, আরও 5 জন মানুষকে ইসলামের শিক্ষা দান করবে। ফলে আপনি তাকে যদি দান করেন, সেই ধরনের মুসলিম যারা ইসলামে এসে পড়াশোনা শিখে উচ্চশিক্ষিত হচ্ছে, বা কোনো মুসলমান ভাই বা কোনো এতিম মানুষ, কোনো এতিম মা বা কোনো এতিম বোন বা এতিম ভাই কোনো উচ্চশিক্ষিত হওয়ার জন্য, জ্ঞানী আলেম হওয়ার জন্য চেষ্টায় আছে, তাদেরকে যদি পাশে দাঁড়ানো, সাহায্য করেন, অবশ্যই সেই ব্যক্তি একদিন আলেম হয়ে যতটা জ্ঞান তাকে আপনি দান করার জন্য, সেই দিন থেকে নিয়ে আরম্ভ করে কিয়ামত হওয়ার আগে পর্যন্ত সদগায়ে জারিয়া নেকি পাবেন। এবং সেই ব্যক্তি উচ্চশিক্ষিত হয়ে একজন ভালো আলেম হয়ে যত জায়গায় বক্তব্য দেবে, আরও 5টা মানুষকে যখন কোনো মাদ্রাসায় গিয়ে সে শিক্ষা দান করবে, সেই 5টা ছেলে কিংবা মেয়ে তার থেকে ইলমিয়াত হাসিল করে ফারাগাতের মাধ্যমে মাওলানা বা আলেম হয়ে যখন তারাও 5 জনকে শিক্ষা দান করবে, সমস্ত নেকিটা আপনি বসে বসে পাবেন, কবরে শুয়েও পাবেন, যতক্ষণ না পর্যন্ত কিয়ামত হচ্ছে। তাহলে ইসলাম টিকে থাকবে। কিন্তু তার জায়গায় আজকে আপনারা একটা মসজিদের ইমামের বেতন দিচ্ছেন কত? 2000 টাকা, 2500 টাকা।
আচ্ছা, আপনি নিজে একটা ভাবনা চিন্তা করে বলেন, 2000 টাকা বেতন দিলেন সরকার থেকে, হয়তো 2000 বা 3000 বা 2500 জায়গাটা পাচ্ছে, আমি ধরে নিলাম 5000 টাকা। একটা মসজিদের ইমামের 5000 টাকায় কি তার সংসার চলবে? এখন বাজার দর, বর্তমান যার দর, যে পরিস্থিতি, যে জায়গাতে দাঁড়িয়েছে, সেই হিসাবে কিন্তু আপনার 5000 টাকায় কি একটা সংসার চলবে বলে মনে হয়? আপনি নিজে ভেবে দেখুন। তাহলে যদি আপনি আপনার নিজের ছেলেটাকে একটা জেনারেল শিক্ষিত করার জন্য, উচ্চশিক্ষিত করার জন্য, ইঞ্জিনিয়ার ইত্যাদি ইত্যাদি আরও কিছু করার জন্য, যে শিক্ষার মানে দুনিয়াতে দাম আছে, আখিরাতে যার কোনো দাম নেই, যে শিক্ষার দুনিয়াতে দাম আছে আখিরাতের দাম নেই, সেই ধরনের শিক্ষার কোনো মূল্যও নেই, হাদিসের মধ্যে তাই এসছে। তো যাই হোক, প্রাচ্য পাশ্চাত্য অবশ্যই উভয় শিক্ষার দরকার আছে, কিন্তু তা বলে এই নয় ইসলামটাকে ঠেলে পুরো একেবারে সাইড করে দেবো, যেটা আমাদের আখিরাত তৈরি করবে সেইটা আগে দরকার। আপনি আপনার ধরুন যে কথাটা বলছিলাম, আপনার একটা ছেলেকে আপনি কি করলেন, টিউশন পড়ানোর জন্য, জেনারেল শিক্ষায় শিক্ষিত করার জন্য আপনি কি করলেন, 300 টাকা দিয়ে একটা টিউশন মাস্টারকে রাখলেন।